আহা বাংলাদেশ, আহা বাংলাদেশ পুলিশ, আহা বাংলাদেশের আইন শৃঙ্খলা, আহা আইন শৃঙ্খলা বাহিনী। সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রামে নিজের বাসায় ফিরছিলেন বাংলাদেশ জাতীয় দলের স্পিনার নাঈম হাসান। বাংলাদেশের টেস্ট দলের সদস্য তিনি। রাত 9:40 ফ্লাইটে চট্টগ্রাম আসার কথা ছিল নাঈমের, তবে ফ্লাইট বিলম্ব হওয়ায় চট্টগ্রাম পৌঁছান রাত 10:20। এরপর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিএনজিতে করে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেন। সিএনজি এক্সপ্রেসওয়ে থেকে নামার পরই লালখান বাজার এলাকায় পুলিশের এক সদস্য থামার সংকেত দেন। নাঈম হাসান বলেন, 11:25 দিকে লালখান বাজার ফ্লাইওভারের নিচে আমার সিএনজি দাঁড়া করাইছে। আমি বের হয়ে দাঁড়িয়েছি, পরে আমাকে কিছু বলেনি। সিএনজি ড্রাইভারের গাড়ির কাগজপত্র নিয়েছে। আমি বলেছি আপনি ব্যাগ চেক করেন, তখন আমাকে বলছে তুই গাড়িতে ওঠ। গলা চিপে ধরে আমাকে গাড়িতে তুলে ফেলছে। নাঈম হাসান বলেন, তখন আমি বলি আপনি আমাকে গলা চিপে ধরে কেন তুলতেছেন? আমি ধাক্কা মেরে বের হয়ে গেছি। এরপর উনি আমাকে গলা চিপে ধরে ওদের গাড়িতে রাখছে। পুলিশ ছিল 2 জন, আরেকজন একটা সাদা পাঞ্জাবি পরা ছিল। ও কিছু পরিচয় দেয় নাই, মারতেছিল একটা পাইপ দিয়ে। মোবাইল কারাকারি করতেছে। পরে আমি আব্বুকে কল দিছি, শুধু আব্বু আব্বু করতেছি। আমার গলা চিপে ধরে রাখছিল। নাঈম জানান, তখন তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেন। পরিচয়পত্র দেখান, তবু হাতে থাকা লাঠি দিয়ে ঘটনাস্থলে থাকা খুলশী থানার এসআই শফিকুল ইসলাম তাকে কোমরে আঘাত করতে থাকেন। শফিকুলের সঙ্গে থাকা সাদা পোশাকে থাকা পুলিশের সোর্স সোহেলও নাঈমকে পাইপ দিয়ে পেটানো শুরু করেন। পরিস্থিতি দেখে ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হয় জানিয়ে নাঈম হাসান বলেন, প্রায় 150 মানুষ জড়ো হয়। সবাই আমার পরিচয় দিয়েছে, তাও ও আমাকে মারছিল ওখানে। বলতেছে তুই আসামি, তুই কথা বলবি না। আমি পরিচয় দিছি, আইডি কার্ড দেখাইছি, কিছুই হয়নি। মারধরের এক পর্যায়ে আরেকটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তাকে, এই অভিযোগ করেছেন নাঈম হাসান। তিনি বলেন, পুলিশের গাড়ি থাকলেও সেখানে তাকে তোলা হয়নি। মারধরের এক পর্যায়ে তাকে খুলশী থানায় নিয়ে যান এসআই শফিকুল। নাঈম হাসান বলেন, গাড়িতে থানায় আসার সময় ওসিকে কল দিয়ে জানান শফিকুল। ওসি বলছে নিয়ে আসতে এখানে। আমি পরিচয় দিছি, সবাই পরিচয় দিছে। নাঈম জানান, ও আমার ব্যাগ টেগ নিছে, এখানে আনছে। এসে বলতেছে স্যার আনছে। শুরু হয় দ্বিতীয় দফা হেনস্তা। ওসিকে তিনি যখন ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন, তখন ওসি জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে বারবার বলেন চোখ নিচু করে কথা বলতে। নাঈমের ভাষায়, আমি দাঁড়াইছি, ও আমাকে বলতেছে চোখ নিচে নামাই কথা বল। নাঈম হাসান বলেন, অটোরিকশা থেকে নামানোর পর আমার ফোন নিয়ে যাওয়া হয়। থানায় আসার পর ফোন পেয়ে আমি বিসিবির সভাপতি তামিম ইকবালকে ফোন করি। তিনি বিসিবির সদস্য ইসরাফিল খসরুকে বিষয়টি জানান। এরপর তারা পুলিশের সঙ্গে কথা বলেন। ফোন পেয়ে ওসি শান্ত হন। কল আসার পর তুই থেকে তুমিতে নামেন ওসি। নাঈমকে বলে বসো তুমি। ক্রিকেটার নাঈম হাসান বলেন, আমি সুষ্ঠু বিচার চাই সরকারের কাছে। এটা কোনোভাবে নরমালি নেওয়ার কিছু নাই। আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হলে ও কার কাছে যাবে? ওর জন্য আপনি আসবেন? আসবেন না। এতগুলো মানুষ আসবে, কেউ আসবে না। ওই মানুষগুলো ভুক্তভোগী হবে। এরপর কান্নায় ভেঙে পড়েন নাঈম হাসান। এ ব্যাপারে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, চোরাচালানের তথ্য ছিল অটোরিকশাটির বিরুদ্ধে, তবে এই তথ্য কতটুকু সঠিক যাচাই করা হচ্ছে। আর অভিযান চালানোর আগে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযান কিংবা তল্লাশিতে পুলিশের কিছু নিয়মকানুন রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে মনে হয়েছে আপাত দৃষ্টিতে এখানে ভুল ত্রুটি রয়েছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, ছুটিতে ঢাকায় রয়েছেন খুলশী থানার এসআই মনিরুল ইসলাম। তিনি এসআই শফিকুল ইসলামকে তথ্য দেন একটি সিএনজি চালিত অটোরিকশায় করে সোনার চোরাচালান আসবে। মনিরুল দাবি করেন একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে চোরাচালানের এই তথ্য পেয়েছেন, আর তার সেই তথ্যের ভিত্তিতে শফিকুল লালখান বাজার এলাকায় অভিযানে যান। নাঈমকে পুলিশের মারধর ও থানায় নিয়ে যাওয়ার খবর পেয়ে রাতে থানায় ছুটে যান তার বাবা মাহবুবুল আলম। তিনি সাংবাদিকদের বলেন, বিমানবন্দর থেকে নামার পর নাঈমের সঙ্গে তার কথা হয়। পরে নাঈম পুলিশের মারধর করার খবর জানায়। নাঈমের বাবা অভিযোগ করেন, খবর পেয়ে থানায় এলে ডিউটি অফিসার আমার সঙ্গেও দুর্ব্যবহার করেন। মধ্যরাতে নাঈমকে থানায় নিয়ে যাওয়ার পর সেখানে হাজির হন তার আত্মীয় স্বজন এবং ক্রিকেট প্রেমীরাও। ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন তারা। ইতিমধ্যেই নাঈমের ভাই সাব্বির আলম বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এতে এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং পুলিশ সোর্স সোহেলকে আসামি করা হয়। মামলায় মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। জানতে চাইলে নাঈম হাসানকে তুই ও তুমি বলে সম্বোধন করা খুলশী থানার ওসি আরিফুর রহমান বলেন, অভিযানের বিষয়ে এসআই শফিকুল ইসলাম আমাকে কিছু জানাননি। থানায় নিয়ে আসার পর ক্রিকেটার নাঈমের পরিচয় জানি। দুঃখ প্রকাশ করে সসম্মানে থানা থেকে তাকে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। তবে জড়িত ব্যক্তিদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা থানা থেকে যাবেন না জানান। পরে এই ঘটনায় মামলা হয়েছে। ওসি বলেন, এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং অভিযানে থাকা আরেক কনস্টেবলকে তাৎক্ষণিক ক্লোজ করা হয়েছে। এ নিয়ে উত্তাল দেশের ক্রিকেট মহল, ক্রীড়া সংগঠন ও মিডিয়া হাউসগুলো। বিসিবি বস তামিম ইকবালও দ্রুত সরকার ও পুলিশের উপরি মহলে সব জানিয়েছেন। নিজের ফেসবুকেও জানিয়েছেন নাঈমের পক্ষে থাকার কথা। এই ঘটনায় সামনে এসেছে বিএনপির আগের আমলে 2006 সালে শুটার আসিফকে পুলিশ কর্তৃক পেটানোর কথা। 2002 কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেল বিজয়ী আসিফ এবং আরও কয়েকজনকে শুটিং ফেডারেশনে পুলিশের গাড়ি রাখাকে কেন্দ্র করে সৃষ্ট গণ্ডগোলে বেধড়ক পিটুনি দেয় পুলিশ। এমনকি দেশের গৌরব ওই শুটারকে মামলা
মামলার আসামি করে আদালত পর্যন্ত চালান করে দেওয়া হয়। সেদিন নাইমের মতোই কেঁদেছিলেন আসিফ। এই ট্রমা থেকে বের হতে কয়েক বছর সময় লেগে যায় শুটার আসিফের। পরে আর নিজের পারফরমেন্স গ্রাফ তুলতে পারেননি। অথচ কমনওয়েলথ গেমসে বাংলাদেশি শুটারের কাছে পরাজিত ভারতীয় কিংবদন্তি ক্রীড়াবিদ অভিনব বিন্দ্রা 6 বছর পর 2008 বেইজিং অলিম্পিকে স্বর্ণ জিতে নেন। অভিনব বিন্দ্রা আজও আসিফের কথা বলে আফসোস করেন। শুটার আসিফ পারেননি। পুলিশি হেনস্থার এই ট্রমা থেকে বের হয়ে নিজের সেরা ফর্মে ফিরতে পারবেন তো ক্রিকেটার নাইম হাসান?